আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এরা মাথায় রাখতে হবে। কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ, আর উপরে আল্লাহ আছে, আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজী কে কি চাপ দিল না দিল এতে কিছু আমাদের আসে যায় না। দরকার আমি ইলেকশন চাই, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমি ওসব আমার কোনো দরকারই নাই। জিয়াও যেমন খুনি ছিল, খালেদা জিয়াও আর এক খুনি, তার ছেলেও খুনি। এর পরিবারটাই এই খুনের পরিবার। এরা মানুষ খুন করা, দুর্নীতি করা, অর্থ আত্মসাৎ করা ছাড়া আর কিছুই জানে না। এরা আবার গণতন্ত্রের কথা বলে কোন মুখে? হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না, এটা দেশের মানুষকে বুঝতে হবে। কারণ সে তো আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানে, তার লেখাপড়া পাকিস্তানে। সে কবে বাংলাদেশের হলো? চাকরির সূত্রে এখানে এসেছিল, সেই সূত্রে বিবাহ করে তা পরবর্তীতে থেকে যায়। এই তো বাস্তবতা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এইটাই বলতে হয়, সন্দেহ হয় রে। তো আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত, তার জন্য এই 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন, তা আবার বিদেশি পত্রিকায়? এটাই আমার প্রশ্ন, আর কিছু না। তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ দেশ চ্যাম্পিয়ন হয়েছে। যাদের 2 দুবার ইলেকশনই বাতিল হয়ে গেল, তাদের মুখে এত লম্বা কথা তাদের মুখে আসে থেকে, সেটাই আমার প্রশ্ন। অবশ্য একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ওরা হলো সেই চোর যারা এসে ফ্যান চাইতো, নুন ভাত চাইতো, এখন অন্তত পাঙ্গাস মাছ বা গরু মাংস বা কি বলে মুরগি ডিম খাওয়ার জন্য যে চিন্তা করছে, এইটুকুই তো উন্নতি কিছুটা করতে পারছি। এর বেশি যতটুকু সাধ্য ছিল করে দিয়েছে। জনগণের ভোটে যদি নির্বাচিত না হতাম, তাহলে এই তিনবার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের চাকাটা গতিশীল থাকবে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি। আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন নিয়ে ধরায় দিতে হবে। তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন, আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব। দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। এটাই বাস্তব। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। দেখি আমাদের আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তা আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন আমরাও চাঁদে যাব ভবিষ্যতে। সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি, স্মার্ট জনশক্তি গড়ে তুলবো। 75-এর হত্যার সঙ্গে যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম, তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজাউল হায়াত। সে আবার বলল যে মৃত মানুষকে তো আসামি করা যায় না। মানে এটা ভুল, নামটা ঢাকা উচিত ছিল। কারণ জিয়া যে ষড়যন্ত্রে জড়িত সে তো ফারুক রশিদ নিজেরাই বলেছে, বিবিসি ইন্টারভিউতে বলেছে, অ্যান্থনি ম্যাসকানহাসের বইতে আছে। আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে,
কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আবার আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে। তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটা চিন্তা করেন। যখন জিয়াউর রহমান মারা গেল, এখন তো অনেকে আপনারা জানেন না, তখন দেখানো হলো কি জিয়া কিচ্ছু রেখে যায় নাই, একটা ভাঙ্গা সুটকেস আর সেরা গেঞ্জি ছাড়া। পরে দেখা গেল সে ভাঙ্গা সুটকেস কোথায়, খালেদা জিয়া সেই মূল্যবান শাড়ি ফ্রান্স থেকে কিনে আনে এবং এত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে যে এখন যান আপনারা দেখবেন কিভাবে আয়েশি জীবনযাপন করছে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল আমার জন্য। আমি বললাম যে জেলখানার কোডে তো এটা হয় না, আমি তো জানি যে জেলখানার কোডে তো আমি পাই, ডিভিশন পাই। আমাদের বিএনপির এক নেতা তো সারাদিন মাইক মুখে লাগিয়ে যাচ্ছে, সারাক্ষণ কথা বলেই যাচ্ছে। একবার কথা বলতে বলতে গলায় অসুখও হলো, যাক চিকিৎসা করে এসে আবার কথা বলছে, তার কথা তো কেউ বন্ধ করছে না। তাদের আন্দোলনে যদি জনগণ সাড়া না দেয়, সে দোষটা কাদের? কাজে জাদুর বাক্স তো ছিল বিএনপির। রাতারাতি ভাঙ্গা সুটকেস গেঞ্জির মালিক যারা, তারা হয়ে গেল হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে লন্ডনে থাকে, কিভাবে কি নিয়ে চলে? নিজেই বলে যে ক্যাসিনোর থেকে নাকি টাকা নিয়ে তার সংসার চলে। নির্বাচন আসতে ভয় পাবো কেন? ভয় পাবো? আমি জনগণের জন্য কাজ করছি, জনগণ যদি ভোট দেয় আছি, না দিলে নাই, থাকে লক্ষ্মী যায় বেলায়। এই হচ্ছে আমার কাছে খবর। কারণ আমার যে টার্গেট, আজকে বাংলাদেশ দেশ ডেভেলপিং কান্ট্রির মর্যাদা পেয়েছে। বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে, জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি। আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে? হ্যাঁ, কিছু রাজনীতি শিখেছে আমাদের সাথে যৌথ আন্দোলন করে, কারণ এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা করি, ওই আন্দোলনের মধ্য দিয়ে কিছু শিখেছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, আর সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। 30শে মার্চ খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে। 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেছিল, বিএনপির নেতারা কি জবাব দেবে? খালেদা জিয়া জবাব দেবে? বা তার ওই কুপুত্র জবাব দেবে যে কেন তাকে পদত্যাগে বাধ্য হয়েছিল? এই কারণে জনগণের ভোট চুরি করেছিল। বাংলাদেশে এত কাজ করার পরে যখন আমাদের বিএনপি বলে কিছুই করি নাই, তাহলে তার আমার এখানে বলার কিছু থাকে না। এটা হচ্ছে মানুষের একটা বিশ্বাসের ব্যাপার, আত্মবিশ্বাসের ব্যাপার। বিদেশ থেকে হুকুম চালু করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা। আমার বিএনপির যারা নেতা কর্মী আগুন দিয়ে মানুষ পোড়ায়, আমি বলবো যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন বাপের ভাগিদার আপনারই হবেন, ও তার নিজের কিছু হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে, আপনারা নাচেন। কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ও তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেখতে দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। আগুন দিয়ে পোড়ানো, মানুষ খুন করা, বোমা মারা, গ্রেনেড মারা, সব জায়গায় তো আছে। তারা যদি সামনে এসে দাঁড়ায় যে ভোট চাইতে আসছেন, আজকে আমার এই অবস্থা, তখন কি জবাব দিই? তার কোন মুখে আর জনগণের কাছে ভোট চাইতে যাবে? আর প্রধানমন্ত্রীর ভবন, গণভবন, সেটা তখন একটা খামার বাড়ি। কাজেই সেখানেও যতদূর সম্ভব তরি তরকারি, ফসল, এমনকি ধান সবই আমরা উৎপাদন করি, যাতে করে সাথে সাথে সবাইকে আহ্বান করি আপনারাও করেন। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে। 2021 সালে বাংলাদেশ
উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল। বিএনপির থেকে দেশবাসী সাবধান। আর জামাত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুটপাট, এই ৭১-এ তারা যে অপরাধ করেছে, যাদের আমরা শাস্তি দিয়েছি, তাদের থেকেও দেশবাসীর জন্য সাবধান থাকে। তারা বলে যারা কি আন্তর্জাতিক শক্তি পায়, কোন শক্তি যা আছে সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সাথে, লুটেরাদের সাথে কেউ থাকে না। ইলেকশন বানচাল করবে, মানুষের ভোটের অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নাই, তারা পারবে না। তোর ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। কিসকা মতলব গয়া হ্যায়? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ।